হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাচ্ছি চিলি ফিশ। আর এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমাকে নিয়ে নিতে হবে মাছ। আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটি, যেটাকে ছোটো ছোটো পিস করে কেটে রেখে দিয়েছি। অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করে নেব। নিয়ে নিয়েছি আদা রসুন। এই মশলার পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মাছটাকে এবার এগুলোকে দিয়ে ম্যারিনেট করতে হবে। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটা হাফ লেবুর রস। আর তার সাথে ঝালের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি ম্যারিনেশনে বসিয়ে রেখে দেবো। এই ম্যারিনেশনের সময় কিন্তু আমি কোনো রকম নুন অ্যাড করিনি, কারণ নুন এর মধ্যে অ্যাড করে দিলে এখন থেকেই কিন্তু মাছ থেকে সমস্ত জল বেরিয়ে যাবে, তাই জন্য নুনটাকে এখানে অ্যাভয়েড করেছি। ম্যারিনেশনটা মোটামুটি 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। অন্যদিকে সমস্ত ভেজিটেবলসগুলো কেটে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি আর লঙ্কা কুচি। এবারে মাছগুলো ফ্রাই করার জন্য যে কোটিংটা যাবে, সেই কোটিংটা আমরা রেডি করে নেব। একটা ছোট বোল নিয়ে নিয়েছি, সেটার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতন কর্নফ্লাওয়ার আর নিয়ে নিয়েছি ময়দা। আমার মাছের পরিমাণটা যেহেতু কম, তাই আমি এখানে পরিমাণ মতোই নিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দেবো বেশ কিছুটা নুন। আমরা যেহেতু মাছের মধ্যে কোনো রকম নুন অ্যাড করিনি, তাই এখানে নুনের পরিমাণটা একটু বেশি রেখেছি। তারপরে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর একটা ডিম। এবার এই সমস্ত উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, এতে করে সরাসরি আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। এই পর্যায়ে দেখো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে এই টেক্সচারটাকে আরেকটু পাতলা করে নিতে হবে। আর এই ম্যারিনেশনটা যেন আর একটু স্মুথ তৈরি হয়, তার জন্য আমি এখানে সাদা তেলও ইউজ করেছি। তেলের পরিমাণটা কিন্তু একদম সামান্য দিতে হবে, খুব একটা বেশি দেব না। এই দেখুন, আমি এখানে ছোট ঢাকনার 1 ঢাকনা মতন তেল ইউজ করেছি। এবার এই তেলটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে সেট হতে রেখে দেবো। অন্যদিকে কড়াইয়ে আমি সাদা তেল নিয়ে নিয়েছি, বেশ কিছুটা পরিমাণে সাদা তেল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার তেলটাকে গরম হতে দেব। অন্যদিকে মাছগুলোকে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো মতন কোট করে নিতে হবে এপিট ওপিট করে। সেম প্রসেসে আমি সমস্ত উপকরণগুলোকে এরকমভাবেই আমি এপিট ওপিট কোট করে নিচ্ছি। আমাদের তেলটাও গরম হয়ে এসেছে। এবারে আমি একে একে সমস্ত মাছের পিসগুলোকে ছেড়ে দেবো। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে ওপরের কোটিংটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরের মাছগুলো কিন্তু কাঁচা রয়ে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই সমস্ত মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। এবারে আমি সেম প্রসেসেই সমস্ত মাছগুলোকে একে একে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু আমার সমস্ত মাছগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে আর ভালো মতন ভাজাও হয়ে গেছে। আমি একটা ছোট্ট পাত্রে এগুলোকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে একই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি রসুন কুচি আর তারপরে দিয়ে দেবো লঙ্কা কুচি। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না ফোড়নটা হয়ে আসছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। সেগুলোর মধ্যে দিয়ে খুব একটা বেশি ভাজবো না, সামান্য পরিমাণে একটু সটে করলেই হবে। আর তারপরে আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম। এই দুটো উপকরণই মনে রাখতে হবে, খুব একটা বেশি কিন্তু ভাজলে হবে না। সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এরপরে আমরা একে একে সসগুলোকে অ্যাড করে দেবো। সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি টমেটো সস, তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস আর সামান্য ভিনিগার। আজকের এই রেসিপিটাতে কোনো রকম চিলি সস অ্যাড করিনি, তাই আজকের এই রেসিপিটা চিলি সস ছাড়াই তৈরি করে দেখাবো। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটা চিলি সস ছাড়া হলেও এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই খেতে হয়েছিল। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর স্বাদের জন্য একটু নুন। এবারে সমস্ত উপকরণকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলের পরিমাণটা আমি খুব একটা বেশি এখানে দেব না, সমস্ত মাছের পিসগুলো যাতে ভালো মতন ডুবে যায় সেই মতনই আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবারে ঝোলটা ফুটে আসলে আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেব। এবারে এই সমস্ত উপকরণগুলোকে চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে এটাকে ফুটতে দিয়ে দিতে হবে যাতে করে চিনিটা খুব ভালো করে গলে যায়।
এবারে ফোটা হয়ে গেলে আমরা এর মধ্যে সমস্ত মাছের পিসগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। দেন গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি জলের পরিমাণটা সেই বুঝেই অ্যাড করেছি, দেখে নিতে পারো। আর যদি ঝোলের পরিমাণটা কম বেশি হয়েও থাকে তাহলেও চিন্তা করার কোনো কারণ নেই। একটা ছোট বাটি নিতে হবে, তার মধ্যে সামান্য পরিমাণে জল আর কর্নস্টার্চ দিয়ে খুব ভালো করে ঘোলটাকে তৈরি করে নিতে হবে। এই দিকে আমার সমস্ত জিনিসগুলো খুব ভালো করে ফুটে গেছে। এবারে ওপর থেকে কর্নস্টার্চের ঘোলটা যখনই দিয়ে দেবেন তখনই দেখবেন এই গ্রেভির পরিমাণটা কমে গিয়ে কিন্তু গাঢ় হয়ে গেছে। এবারে সমস্ত উপকরণকে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে সাদা তিল দিয়ে গরম গরম সার্ভ করলেই রেডি। আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না।